সপ্তাহে একবার এই জলটা চুলের গোড়ায় লাগাও, তাহলে চুল এতটা দ্রুত লম্বা হবে, ঘন হবে, কালো হবে যে চুল সামলানো কষ্ট হয়ে যাবে। চুল যদি রুক্ষ, ড্যামেজ এবং প্রাণহীন হয়ে থাকে তবে আজই ঠিক হয়ে যাবে বাড়িতে তৈরি করা এই রেমেডিটা দিয়ে। এমন একটা রেমেডি যেটা 100% প্রাকৃতিক রেমেডি, যেটা ব্যবহার করলে প্রথম দিনেই তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে। তো আজকের এই রেমেডিটা দেখতে হলে তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ না করে। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো দেখো বন্ধুরা, আজকের রেমেডিটা তৈরি করার জন্য আমাদের প্রথমত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে জবা ফুলের পাতা। বন্ধুরা, এই যে জবা ফুলের পাতা আমাদের চুলের যত্নে কেন এত উপকারী? জবা ফুলের পাতায় থাকা প্রাকৃতিকভাবে মিউসিলেজ, অ্যামিনো অ্যাসিড ও পুষ্টি উপাদান চুল পড়া কমায়, স্ক্যাল্পের চুলকানি দূর করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে সিল্কি ও উজ্জ্বল করে। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই জবা ফুলের পাতা। আমি কিন্তু পাতাগুলো আগে থেকে তুলে ধুয়ে ভালো করে রেখেছিলাম। তো তোমরাও অবশ্যই চেষ্টা করবে যখন এইভাবে পাতা ব্যবহার করবে, পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর ব্যবহার করতে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আর পাতাতে যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ক্ষতিকারক হবে। তো যাই হোক, এবার বলি, এখানে দিয়ে দিলাম আমি মেথি। চুলের যত্নে মেথি অত্যন্ত কার্যকরী একটি উপাদান। মেথিতে থাকা প্রোটিন, আয়রন এবং লিসেথিন চুলের গোড়া শক্ত করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে, চুলকে নরম ও উজ্জ্বল করে, সফট, সিল্কি, শাইনি বানাতে কিন্তু দুর্দান্ত কাজ করে এই মেথি। তারপর এখানে দিয়ে দিলাম আতপ চাল। আতপ চালে থাকা ভিটামিন বি, সি, ই, অ্যামিনো অ্যাসিড ও খনিজ উপাদান চুলের গোড়া মজবুত করে, চুলকে সিল্কি ও উজ্জ্বল করে, চুল ভাঙ্গা রোধ করতে সাহায্য করে। তারপর দিলাম চা পাতা। চা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যাফেইন চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায় এবং মাথার ত্বক বা স্ক্যাল্পের চুলকানি ও খুশকি দূর করতে সাহায্য করে। তারপর এখানে নিয়ে নিলাম অ্যালোভেরা। তো বন্ধুরা, আমার কাছে অ্যালোভেরা অ্যাভেলেবেল নেই, সেজন্য আমার গাছে যতটুকু হয়েছে আমি ততটুকুই দিচ্ছি। তোমরা তোমাদের কাছে যদি ভালো অ্যালোভেরা থাকে তাহলে অবশ্যই দেবে। তো যাই হোক, এখানে আমি অ্যালোভেরা নিলাম, অ্যালোভেরাগুলোকেও কেটে কেটে দিয়ে দিচ্ছি। অ্যালোভেরা চুলকে নরম রাখে, খুশকি দূর করতে সাহায্য করে, মাথার ত্বকের চুলকানি দূর করে এবং চুলের গোড়া শক্ত করে, চুল পড়া রোধ করতে সাহায্য করে। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে অ্যালোভেরা। তবে হ্যাঁ, অ্যালোভেরা ব্যবহার করলে অনেকে বলে চুলকানি হয়, সেটা হবে না যদি তোমরা অ্যালোভেরাটা সঠিকভাবে ব্যবহার করো। যেমন তোমরা অ্যালোভেরা যখন মানে পাতাটা কাটবে তখন কিন্তু মানে দাঁড় করিয়ে রেখে দেবে, দেখবে যেই জায়গাটা তোমরা কেটেছো সেই জায়গাটার মধ্যে হলুদ হলুদ একটা কষ বেরোয়। সেই কষটা যদি চলে যায় তাহলে কিন্তু মানে এরপর যদি তোমরা মানে অ্যালোভেরাটা ব্যবহার করো তাহলে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয় না। তাহলে তোমরা অবশ্যই অ্যালোভেরাটা এভাবে ব্যবহার করবে। আর যদি মনে করো জলের মধ্যে তোমরা কিছুক্ষণ রেখে দেবে আর দেখবে জলের কালারটা হলুদ হলুদ হয়ে যায়, এরপর যদি তোমরা অ্যালোভেরাটা ব্যবহার করো তাহলে কিন্তু কোনো রকমভাবে কোনো ক্ষতি হবে না, কোনো অ্যালার্জির মানে চুলকানি কিছুই হবে না। কারণ মানে এই যে অ্যালোভেরাটা আমিও আগে এভাবে ব্যবহার করতাম কিন্তু আমার চুলকানির সমস্যা হতো। তারপর থেকে যখন আমি এই মানে টিপসটা ফলো করেছি তখন থেকে কিন্তু আমার কোনো রকম কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, এখানে দেখো আমি 1.5 গ্লাস পরিমাণ জল দিয়েছি, দিয়ে ভালো করে এটা 10 মিনিট ধরে ফুটাবো। মিডিয়াম আছে, এটা আমি 10 মিনিট ধরে ফুটাবো। বন্ধুরা, এই যে মেথি মানে এখানে যা যা উপাদান দিয়েছি প্রত্যেকটা উপাদান থেকে মানে আমাদের চুলের যত্নে যেটা প্রয়োজন সব কিছু কিন্তু জলের মধ্যে একদম মিশে গেছে। তারপর দেখো
এখানে 10 মিনিট ফোটানোর পর আমি জলটা নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ মানে 1.5 গ্লাস পরিমাণ জল দিয়েছি আর এখন 1 গ্লাস পরিমাণ হয়ে গেছে। বুঝতেই পারছো ঝোলের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এটা আমি ছেঁকে নিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আজকে কিন্তু আমি দুটো রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। তো দুটো রেমেডির মধ্যে প্রথমে আমি একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর আমি এখানে গরম গরম ঢেলেই কিন্তু রেমেডিগুলো তৈরি করছি, কিন্তু ঠান্ডা হওয়ার পরে আমি এটা ব্যবহার করব। তো যাই হোক তোমরাও অবশ্যই চেষ্টা করবে ঠান্ডা হওয়ার পরে এটা ব্যবহার করতে। এবার এই যে বাটিতে আমি হাফ জলটা নিলাম, এখানে আমি একটা দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। এবার বলি তোমরা এটা কিভাবে ব্যবহার করবে। ভিটামিন ই ক্যাপসুলটা দেওয়ার পর চামচের সাহায্যে ভালো করে এটাকে মেশাবে। মেশানোর পর যখন এটা ঠান্ডা হবে তখন তোমরা পরিষ্কার চুলে ভালো করে এটা তুলোর সাহায্যে বা একটা স্প্রে বোতলের সাহায্যে পুরো চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগাবে। সম্পূর্ণ চুলে লাগালে তো আরও ভালো, যদি তোমরা পারো সম্পূর্ণ চুলে লাগাবে, আর যদি না পারো তাহলে তোমরা চুলের গোড়ায় গোড়ায় লাগাবে। চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে 15 থেকে 20 মিনিট তোমরা এভাবে রেখে দেবে। তারপর তোমরা শ্যাম্পু করে নেবে বা চুল নর্মালি ধুয়ে নেবে। এবার তোমাদেরকে আরও একটা জিনিস মানে আরও একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এই যে আজকে দেখানো রেমেডিগুলো তোমরা একবার ব্যবহার করে দেখো বন্ধুরা, সত্যি এতটা ভালো মানে কাজ করে আমাদের চুলের যত্নে। কারণ এখনকার দিনে চুল নিয়ে কিন্তু সবারই একটা মানে বড় সমস্যা, চুল ঝরা পড়ার সমস্যা, চুল ড্যামেজ হয়ে যাওয়া, চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া, চুলের আগা ফাটার সমস্যা, এই সব সমস্যা কিন্তু মানে ছোট বড় সবারই কিন্তু লেগে রয়েছে। তো আমরা যদি ঘরে থাকা মাত্র কয়েকটা উপাদান দিয়ে চুলের মানে যত্ন করি তাহলে কিন্তু আমাদের চুলের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো চলে যায়, বরং চুল ভীষণই সুন্দর ভীষণই ম্যানেজেবল হয়ে যায়। কারণ এগুলো আমি সব সময় ব্যবহার করি আর আমার মেয়ের চুলে ব্যবহার করাই, সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক এখানে যে জলটা ছিল সেই জলটা আমি এবার একটা মগের মধ্যে নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর এবার আমি এখানে আমার পছন্দ মতো যে শ্যাম্পুটা আমার মেয়ের চুলে ব্যবহার করি সেই শ্যাম্পুটা আমি এখানে দিয়ে দেব। তো আমি এখানে দুটো রেমেডি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ হচ্ছে এই দুটো রেমেডিই কিন্তু আমি আমার মেয়ের চুলে আজকে ব্যবহার করব। আমি তোমাদেরকে বললাম যে আমার মেয়ের সবসময় সময় হয় না, যার জন্য এখন আমি সবসময় মেয়ের মাথায় সব রকম রেমেডি ব্যবহার করতে পারি না। যখনই সময় পাই তখন কিন্তু মেয়ের চুলে এগুলো ব্যবহার করি। আমার মেয়ের দেখতে তোমরা অনেকেই দেখেছো অনেক ভিডিওতে, আমার মেয়ে কিন্তু অনেকটাই ছোট। তো এরপরও কিন্তু আমি এই যে ঘরোয়া রেমেডিগুলো সেগুলো ব্যবহার করি, কারণ এগুলো ব্যবহার করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি বা পাচ্ছি, সেজন্য ব্যবহার করি। তো সেজন্য তোমাদেরকে বলবো যে কোনো রকম কোনো ক্ষতি হয় না, বরং চুলের জন্য ভীষণই উপকারী হয়। আমার মেয়ের চুল দেখলেই তোমরা মানে বুঝতে পারবে। তোমরা যারা এখন অবধি আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসোনি অবশ্যই গিয়ে ঘুরে আসবে, দেখবে আমার মেয়ের চুলগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক দেখো এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু দিয়ে মানে শ্যাম্পুটা মেশাবে। মেশানোর পর এই যে আগে যে জলটা দিয়েছো এটা 15-20 মিনিট রাখার পর তোমরা এই জলটা দিয়ে পুরো মাথায় শ্যাম্পু করে নেবে। এই জলটা দিয়ে যখন শ্যাম্পুটা মাথায় মাখবে তখন কিন্তু 5 মিনিট রাখবে, তারপর তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। সপ্তাহে একবার তোমরা এই জলটা চুলে লাগাও, দেখবে মানে অবাক করার মতো রেজাল্ট পাবে। তো টাটা বন্ধুরা, বাই বাই।